ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, জবানটা খুলে বলুন ভয় করো কাকে? আল্লাহ বলে হে ঈমানদারগণ। বেঈমানকে বলে নাই, কাফেরকে বলে নাই, মুনাফিককে বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা আল্লাহ রসুলের উপরে ঈমান আনছো, যারা রসুলকে মনে প্রাণে জানে বিশ্বাস করেছো, তাদেরকে বলতেছি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন কাকে ভয় করো? এরপরে আয়াতে আল্লাহ বলে ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদীদের সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। এই কারণে আমার আল্লাহ ইঙ্গিত দিয়ে বলেছেন সত্যবাদী কারা? যারা হইল মুহসিন বান্দা। সুবহানাল্লাহ। যারা হইল মুহসিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর ওলিগণ, আউলিয়াগণ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি, যারা আউলিয়াগণ, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আমার আল্লাহ কই সত্যবাদী হচ্ছে তারা যারা হচ্ছে মুহসিন বান্দা, যাদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। যাদের চেহারার দিকে তাকাইলে আমার রসুলের কথা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। যাদের চেহারার দিকে তাকাইলে কবরের কথা মনে হয়ে যায়, যাদের চেহারার দিকে তাকাইলে রসুলের কথা মনে হয়ে যায়, তারা অন্য কেউ নয়, তারা হচ্ছে সত্যবাদী, তারাই হচ্ছে আল্লাহর ওলি। আর আমার আল্লাহ তাদের সহবতে আসার জন্য, তাদের সান্নিধ্যে আসার জন্য, সত্যবাদীর সঙ্গী হওয়ার জন্য আমার আল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক বলেন? সত্যবাদী হত কারা? যারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। তাই আজকে যে দরবারে এসেছি, এই দরবার হক দরবার, এই দরবার হক দরবার। এই দরবারে কোনো মহিলাকে প্রাধান্য দেয় না। ঠিক না ঠিক বলেন? আমাদের এই দরবারে একটি নিয়ম চালু হয়েছে নতুন। নিয়মটা কি? কোনো মহিলা প্রবেশ করতে ভিতরে পারবে না। এটা দেখেন, নারী এমন একটা জিনিস, এদের ভিতরে আকর্ষণ, চুম্বকের যেমন আকর্ষণ, একটা আরেকটা টানে। যখন আসবে একবার না একবার নজর কিন্তু তাদের দিকে যাবে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহর ওলি যদি হইতে চান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা কি করো? সত্যবাদীর সঙ্গে হও। আর যদি তোমরা আল্লাহর ওলি হইতে চাও, তোমাদের চক্ষুকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। তোমরা কি করো? চক্ষুকে হেফাজত করো। কারণ এই চোখ, আমার রসুল বলেছেন, কেউ যদি চোখ এবং জিহ্বা এবং লজ্জাস্থান হেফাজত করে, তার জান্নাতের টিকিট আমার রসুল দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দরবার হক দরবারে তো কোনো সন্দেহ নাই। গভীর মনোযোগ। আল্লাহর ওলি সুফি ফতে আলী রহমতুল্লাহি আলাইহি, তিনি আমাদের পাশে শুয়ে আছেন। তিনি জিন্দা না মরা? জোরে বলেন জিন্দা না মরা? আল্লাহর ওলি কোন জিন্দা? আমার আল্লাহ বলেছেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না, তাদেরকে তোমরা মৃত বলিও না, মরা বলিও না। তারা হইল জিন্দা। তারা কিভাবে জিন্দা এটা তোমরা জানবা না, এটা একমাত্র জানে তিনি কে। অনেকে আছে বলে আল্লাহর ওলিরা দরবারের ভিতরে তারা ফচ্চা গল্লা মাটির লোকে মিশা ধ্বংস হয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এতে আমরা কোনো বিশ্বাসী নয়। আমরা বিশ্বাসী আল্লাহর ওলিগণ জিন্দা, এবং তাদের কবরের মধ্যে, তাদের রওজার ভিতরে, তাদের মাজারের ভিতরে আমার আল্লাহ সকাল সন্ধ্যা খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, জান্নাতের খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরাই আমার, গভীর মনোযোগ। এই দরবারে আমরা কেন আসি? এই দরবারে আসি একমাত্র দরবার থেকে মহাব্বত নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অনেকে ভাবতেছেন হুজুর এই দরবারে আসলে আমাদের কি লাভ? এই দরবারে আসলে, আল্লাহর ওলির সহবতে আসলে শুধু এই দরবার নয়, যারা আল্লাহর ওলি খাঁটি বান্দা তাদের কাছে আসলে আমাদের কি লাভ একটু জেনে যান বন্ধু। আমি হাদিস শরীফ থেকে আপনাদেরকে একটি ঘটনা বলতেছি।
ঘটনাটি হচ্ছে মিশকাত শরীফের মধ্যে আসছে 203 নম্বর পৃষ্ঠার মধ্যে বাজান। আমার রসুলের একজন বিশিষ্ট সাহাবী যার নাম হইল হযরত আবু সাঈদ খুদরি রহমতুল্লাহি আলাইহি, জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সাধারণ কোনো সাহাবী ছিলেন না, তিনি আমার রসুলের একজন কাছের এবং বিশিষ্ট সাহাবীদের মধ্যে একজন ছিলেন। আমি বুঝাবো, এই ঘটনাটা দিয়ে বুঝাবো আল্লাহর ওলির দরবারে আসলে এবং ওলির সান্নিধ্যে আসলে যে আমাদের কি উপকার হয়, কি ফায়সালা হয়, আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত পাওয়া যায়, রাজি আছে না নাই? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার রসুলের জবান মুবারক থেকে আমি একটা ঘটনা শুনেছি। বনি ইসরাইলের গোত্রে একজন লোক ছিল, যেই লোকটা তিনি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, 10 জন নয়, 20 জন নয়, তিনি মানুষ খুন করতে 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 তিনি 99 জন মানুষকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দলিল আছে বাজার আমার কাছে। কারণ একটা জিনিস মনে রাখবেন, সুন্নি উলামায়ে কেরাম যারা রয়েছে তারা কোনোদিন দলিলের বাইরে সহজে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমার রসুল বলতেছেন, ওই বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন লোক ছিল, তিনি 99 জন খুন করেছে। আমরা যখন গুনাহ করি মাঝে মাঝে মনে হয় আল্লাহর ওলির দরবারে আসি এবং মসজিদে যাই, নামাজ পড়ি, জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহগুলো মাফ নেওয়ার দরকার আছে, এমন মাঝে মাঝে আমরা মনে করি কি করি না? হযরত ওই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রসুল বলেন, ওই ব্যক্তি যখন তিনি মনে মনে চিন্তা করলেন, ওই ব্যক্তি যখন মনে মনে চিন্তা করলেন আমি 99টা খুন করেছি, আমার তো এখন আমার আল্লাহর কাছে তওবা করা দরকার। কি করা দরকার? আল্লাহর কাছে তওবা করা দরকার। আমি তো ভুল করেছি, অপরাধ করেছি, আমি ভুলটাকে শুধরাইতে চাই। আজকে আমরা পীর মুর্শিদের হাত ধরে আমরা এসে বলি, হুজুর আমি আপনার কাছে বয়াত হইতে চাই, আমার জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাই। এইভাবে মুর্শিদের কাছে এসে আমরা বলি কি বলি না? এবার তিনি চিন্তা করলেন, আমি তো জীবনের 99টা খুন করেছি, আমি তো এই অনুশোচনা করা দরকার, আমার জীবনের গুনার জন্য আমি মাফ চাওয়া দরকার। যেই মাত্র তিনি এরকম চিন্তা করলেন, এবার তিনি একজন গণ্যমান্য ব্যক্তির কাছে গেলেন। ওই ব্যক্তিটার কাছে যেয়ে বলতেছেন, ভাই রে, আমি তো 99টা খুন করেছি, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, সুতরাং আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করবেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, না, তুমি 99টা খুন করছো, একটা দুইটা নয়, তুমি 99টা খুন করছো, এটা কোনো সাধারণ কথা নয়। আপনারা বলেন, একজন মানুষ যদি কেউ খুন করে, একজন মানুষকে যদি কেউ কতল করে দেয়, আমি আপনি এটা মানমুনি? আমরা বলবো না, এটা কোনোদিন মাফ হইতে পারে না। তবে আমার আল্লাহর ইচ্ছা, আমার আল্লাহ মাফ করলে করতেও পারে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি, খুনি ব্যক্তি 99টা খুন করার পরে তিনি যখন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি 99টা খুন করেছি, আমার গুনাহ মাফ হবে নি? ওই ব্যক্তি বলতেছে, না, কখনো কখনো তোমার গুনাহ মাফ হবে না, তোমার শাস্তি তোমাকে পাইতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি 99টা খুন করছি, আর আমি চাইতেছি যে আমি একটু ভালো হয়ে যাবো গা, আমার একটু ভালো পরামর্শ না দিয়া ওই ব্যক্তি দিয়ে আমারে বলতেছে আমি নাকি জাহান্নামের আগুনে জ্বলমু, আমার নাকি গুনাহ মাফ হইতো না, যা আছে কপালে 99 মারছে, আরেকজন মাইরালাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে কইছে তারও একটা কি করছে, কূপ দিয়া সাইজ কইরা সমান কইরা দিছে। বলবেন, হুজুর এই ঘটনা তো আমরা আগে শুনছেন, কিন্তু আজকে এই যে ঘটনাটা কেন বলতাছি, আজকের এই দরবারের সাথে আল্লাহর ওলির সহবতের সাথে একটা মিল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছেন, আমাকে যখন তিনি বললেন যে আমি 99টা খুন করেছি, আমার গুনাহ মাফ হবে না, এই কারণে আমি সাথে সাথে ওই ব্যক্তিটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এবার চিন্তা করলেন, আমি দুনিয়া থেকে তো 100 মানুষ দুনিয়া থেকে বিদায় করেছি, আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনে আর কেউ নাই। আপনারা বলেন, আমাদের মধ্যে মিথ্যাখুর আছে না নাই?
আমাদের মধ্যে জিনাকুর আছে না নাই? আমাদের মধ্যে সুগুলখুরি আছে না নাই? আমাদের কাছে গীবতকারী ব্যক্তি আছে না নাই? আমাদের জীবনে এমন কিছু গুনাহ করেছি যেই গুনার খবর আমার আল্লাহ জানে আর আমি জানি আর রাসূল জানে। কথা বলেন ঠিক কি না? বাজান, আল্লাহর ওলির দরবারে আসি একমাত্র নিজের গুনাহগুলো মাফ করানোর জন্য। কারণ আমরা আল্লাহর ওলির দরবারে আইসা ওলির কাছে কিছু চাই না, আমরা ওলির উসিলা দিয়ে আমার আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক কি না? মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, নুমানি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। কথা কোন ঠিক কিনা? তিনি ভাবলেন আমি গুনাহ করতে করতে, খুন করতে করতে আমি 100 মানুষ খুন করে ফেলেছি। আহারে, আমার জানি কবরের মধ্যে গেলে কোন অবস্থা হয়। আমার আল্লাহর দরবারে আমি কি বলে আমি ক্ষমা চাবো? আমি দুনিয়ার থেকে বেঁচে যদি ক্ষমা না নিতে পারি, কবরের মধ্যে যাইলে আমার আল্লাহ আমাকে আযাব দিবে। এরকম ভয়ে তিনি টেনশনে পড়ে গেলেন, এখন আমি কি করব? এবার তিনি দ্বিতীয় নাম্বার একটা ব্যক্তির কাছে গেলেন, যাইয়া বলতেছে, ও ভাই, আমি তো জীবনে অনেক বড় গুনাহ করেছি, আমি তো অনেক বড় অপরাধ করেছি, সুতরাং আমি আমার জীবনের গুনাহগুলো আমি মাফ করাইতে চাই। কয় তুমি কি গুনাহ করেছ? কয় আমি গুনাহ করেছি, আমি 99টা খুন করেছি। এবার আমাকে একজন ব্যক্তির কাছে আমি গুনাহ মাফের জন্য সন্ধান চাইছিলাম, গুনাহ মাফ হবে কিনা আমি জিজ্ঞাসা করেছিলাম। সেই ব্যক্তি বলেছে আমার গুনাহ নাকি মাফ হবে না। আমি রাগের মাথায় আমি তাকেও কতল করে দিয়েছি। আমি 100 মানুষ আমি কতল করেছি। ও ভাই, আমার জীবনের গুনাহ মাফ হবে নি, আপনি আমাকে বলেন। এবার ওই ব্যক্তি মনে মনে বলতেছে, এখন যদি আমি তারে কই তোমার গুনাহ মাফ হইতো না, আমারও তো মেরে লাগবে। কথা ঠিক না বেটি? কারণ আগের তারে মেরে লাইছে আর আমারে ছেড়ে দিব। 100 মেরে লাইছে আর একজন মারলে কি হইছে? কথা ঠিক না বেটি? এই লোকে বলতেছে একটা বাসার একটা রাস্তা করতে হইব। কি করতে হইব? বাসনের একটা রাস্তা করতে হইব। কয় অমুক জায়গায় যাও, একজন আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলির কাছে যাও এবং উনার কাছে উসিলা দিয়া আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, দেখবা আমার আল্লাহ তোমাকে মাফ করতেও পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র তিনি কয় ঠিক আছে, আমি একটা রাস্তা তো পাইছি মাফ নেওয়ার। কথা বলা ঠিক না বেড়ি? যান, আমি আপনারা মাফ করে দিলাম, আপনারা মারতাম না। হে লোকে জীবন যান বাঁচাই বাঁচাই করে সেটা বাঁচছে, আল্লাহ বাঁচাইছে। এমন ডাহাতের হাত থেকে বাঁচতাম পারছি, 100 জন মেরে লেছে আর আমার মেরে লেলে কুদ্দুর একটা উসিলা দিয়া আল্লাহ বাঁচাইছে। উনি কোনো রকম যান বাঁচাই চলে গেছে। এবার ওই যে ব্যক্তি 100 জন মানুষ খুন করছে, ওই ব্যক্তি তিনি আল্লাহর ওলির দরবারের দিকে তিনার বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র তিনি আল্লাহর ওলির দরবারের দিকে যখন তিনি রওনা হয়ে গেলেন, রাস্তার মধ্যে তিনার মৃত্যুর সংবাদ চলে এসেছে, মৃত্যুর সময় চলে এসেছে। ও বন্ধুরি, একদিন মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করা লাগবে কি লাগবে না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদিরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার। ও বান্দা, কোন সময়, কোন জায়গায়, কোন দিন তুমি মৃত্যুবরণ করবা তুমি জানো না। ওই ব্যক্তিটা যখন ওই পীর মুর্শিদের দিকে আল্লাহর ওলির বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, 100 গুনাহ 100 মানুষ খুন করে তিনি গুনাহ করেছে। একটা কিন্তু সাধারণ গুনাহ নয়, এটা কিন্তু সাধারণ গুনাহ নয়। আমরা তো জীবনে একজনও মারছি না? মারছি? আমাদের মধ্যে কেউ আছে যে আমরা কেউ খুন করছি? না, পাওয়া যায় না সহজে। কিন্তু আমরা যেই গুনাহ করছি, এই গুনার জন্য তো আল্লাহর কাছে আমরা তওবা চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই গুনাহ নিয়ে যদি আমরা টেনশনে আছি, তিনি 100 গুনাহ কইরা তিনি কেমন টেনশনে ছিলেন? তিনি বলতেছেন, আমি যখন যাচ্ছিলাম ওই আল্লাহর ওলির সহবতে যখন আমি যাচ্ছিলাম, যাওয়ার সময় রাস্তার মধ্যে ওই আল্লাহর ওলির জন্য মালাকুল মাউত আজরাইল চলে আসলেন রুহুটা কবজ করার জন্য। যেই মাত্র মালাকুল মাউত আজরাইল রুহুটা কবজ করার জন্য চলে আসছে, আসার পর ওই ব্যক্তিটার রুহুটাকে যখন কবজ করে নিয়ে গেল, রুহুটাকে কবজ করে নিয়ে যাওয়ার পরে ওই লোকটা ওই রাস্তার মধ্যে তিনি মাটিতে পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার রাস্তার মধ্যে যখন মাটির মধ্যে পড়ে গেল, এবার ওই ব্যক্তিটা আল্লাহর ওলির সান্নিধ্যে যাইতে পারে নাই। আজকে আমরা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আজকের খাস মাহফিলে এসেছি, কথা বলেন ঠিক কিনা? রাস্তার মধ্যে আমাদের মৃত্যু হইতে পারে কি পারে না? আমাদের রাস্তার মধ্যে মৃত্যু হইতে পারতো কি পারতো না? ঠিক ওই ব্যক্তিটা তিনি যাইতে যাওয়ার পথে রাস্তার মধ্যে তার মৃত্যু হয়ে গেছে। ওই হাদিসের মধ্যে প্রমাণ করে, এবার যখন দুইজন ফেরেশতা আসলেন, একজন ফেরেশতা আসলেন জান্নাতি ফেরেশতা, আরেকজন ফেরেশতা আসলেন জাহান্নামী ফেরেশতা। দুইজন ফেরেশতা আইসা একজন ফেরেশতা বলতেছে আমি এই রূহটাকে ইল্লিনে নিয়ে যাব, আরেকজন ফেরেশতা বলতেছে আমার রূহটাকে আমি সিজ্জিনে নিয়ে যাব। ইল্লিন হইল ভালো জায়গা জান্নাত, সিজ্জিন হইল জাহান্নাম। দুই ফেরেশতা আইসা জাহান্নামের একজন, জান্নাতের একজন, দুইজন ফেরেশতা আইসা এই ব্যক্তিটার রূহটাকে নেওয়ার জন্য তারা টানাটানি লেগে গেল। এবার ফেরেশতারা যখন ঝগড়া লেগে গেল, এক ফেরেশতা ডাক দিয়া কই ভাই রে, এবার আসো একটা কাজ করি, আমরা আমার আল্লাহর আদালতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর দরবারে গেলেন, যে বলে আল্লাহ লোকটা তো মারা গিয়েছে পীরের বাড়িতে আল্লাহর ওলির সান্নিধ্যে যাওয়ার সময়, এখন লোকটা রাস্তায় মারা গেছে। এবার ইল্লিনে নেওয়ার জন্য এই জান্নাতের ফেরেশতা তিনি আমি টানাটানি করতেছি, সিজ্জিনে নেওয়ার জন্য আমার ফেরেশতা আরেক ভাই তিনিও টানাটানি করতেছে। এবার আমরা কি করব? আমার আল্লাহ কয় একটা সমাধান আমি তোমাদেরকে দেব। সেই সমাধানটা হচ্ছে যেই ব্যক্তিটা 100 খুন করেছে, ওই ওনার বাড়ি থেকে এবং ওই রাস্তা যেইখানে তিনি মৃত্যুবরণ করেছে, ওই বাড়ি থেকে মৃত্যুবরণ করার যে রাস্তাটা, ওই রাস্তাটা দেখো, ওই রাস্তাটা ওই পীরের বাড়ির দিকে বেশি নাকি কম? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ উসিলা চায়, ঠিক না ঠিক বলেন? কারণ দুইজন ফেরেশতা টানাটানি লেগে গেল ওই ব্যক্তির রূহটাকে কোথায় নিবে। আমার আল্লাহ কই ফেরেশতারা রে তোরা রাস্তা মাপ দে, তোরা রাস্তা মাপ দে। কারণ একটা জিনিস মনে রাখবেন, তিনি যেই জায়গায় রওনা দিছে ইন্নাল্লাহা, তাই তিনি যেই জায়গায় রওনা দিছে ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন, তিনি কিন্তু মুহসিন বান্দার কাছে রওনা দিছে, জিনার কাছে গেলে রহমত পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুর্শিদের দরবার, ওরে ভক্তেরই কাবা ঘর, ঠিক না বেঠিক? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর। এই জায়গায় আসলে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল চেনা যায়, কথা বলেন ঠিক কিনা? আরে মুর্শিদের দরবার, ওরে ভক্তেরই কাবাঘর, ওরে জান্নাতের হাওয়া সেথাই বয়ে যায়, ওরে বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়, কথা বলেন ঠিক কিনা? ওরে মুর্শিদের দরবারে আইসা নত শিরে থাকো বৈশা, খাড়ায়া থাকো তার হুকুমের আশায়। সুবহানাল্লাহ। ওরে দিলে সে এজাজত, ওরে বসিও আদবের সৎ, ওরে হাকিকত আসিবে সেই জায়গায়, ওরে বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়, কথা কোন ঠিক কিনা? মুর্শিদের দরবারে বিশ্বাস ভক্তি থাকলে আল্লাহ একটা হাকিকত, একটা রহমত পাওয়া যায় আল্লাহর দরবারে, কথা বলেন ঠিক কিনা? এবার ফেরেশতারা যখন রাস্তা মাপ দিচ্ছে, আসলেই কিন্তু তিনি যেই জায়গা থেকে, ওনার বাড়ি থেকে যেই জায়গায় মারা গেছে, ওই জায়গাটা বাজান একটু এক হাত ছোট ছিল, সুবহানাল্লাহ। এবং যেই জায়গায় মারা গেছে ওই জায়গা থেকে আল্লাহর ওলির বাড়ি একটু জায়গাটা বড় ছিল, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইছে যেই জায়গাটা যদি তার বাড়ি থেকে যেই জায়গা পর্যন্ত সে মারা গেছে ওই জায়গাটা যদি বড় হয় তাইলে তার রূহটা যাইব ইল্লিনে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন ওই রাস্তাকে ডাক দিয়ে বললেন রাস্তারি, আমার আল্লাহ তো বলা লাগে না, আমার আল্লাহ ইচ্ছা করছে, কারণ আল্লাহর ওলির সম্মানার্থে, আল্লাহর ওলির ইজ্জতার্থে আমার আল্লাহ ওই মৃত ব্যক্তির বাড়ি থেকে যেখানে মারা গেছে ওই জায়গার রাস্তাটাকে আমার আল্লাহ বড় কইরা, এক হাত লম্বা কইরা, ওই যেখান মারা গেছে ওইখান থেকে পীর মুর্শিদের বাড়ির জায়গাটা তিনি একটু বাড়াইয়া দিছে, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কথা রাস্তায় শুনে নিও। আমার আল্লাহ চাইলে রাস্তা বড় হয় কি হয় না? কারণ আল্লাহ
আল্লাহর ওলিরা তো আল্লাহর বন্ধু। কার বন্ধু? এখন যদি জগতের মানুষ বুঝতে পারে যে আল্লাহর ওলির দরবারে যাইতে লইয়া রাস্তার মধ্যে মারা গেছে, কোনো রকমের লাভ হয় নাই, ফাইসালা হয় নাই, তাহলে আল্লাহর ওলির প্রতি একজনের খারাপ ধারণা হইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরেশতাগুলো বলতেছেন যে ওনার বাড়ি থেকে যেখানে তিনি মারা গেছে ওই রাস্তাটা আমরা মাপতেছিলাম, মাপার মধ্যে দেখছি উনি এক হাত যেখানে মারা গেছে এই জায়গাটা এবং ওই জায়গা থেকে পীরের বাড়ি পর্যন্ত এই জায়গাটার মধ্যে এক হাত বেশি তিনি পীরের বাড়ির দিকে আছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমার আল্লাহ কয় তাহলে এই ব্যক্তিটা 100 গুনাহ করছে, 100 মানুষ কতল করছে, এই কতল করার গুনাহ আমি আল্লাহ এই আল্লাহর ওলির সান্নিধ্যে যাওয়ার কারণে আল্লাহর ওলির রাস্তাটাকে বড় কইরা একটা উসিলা দিয়া আল্লাহর ওলির সহবতে যাওয়ার কারণে আমি আল্লাহ তার 100 মানুষ খুন করার গুনাহ আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে মাফ করে দিছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, খাররা ফাতিহা দরবার শরীফ। বাজান, আল্লাহর ওলির দরবারে আসলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? লাভ। এটা বুঝবেন। বৈশা রয়েছেন মনে করতেছেন এতক্ষণ বয়ে রয়েছে কি লাভ হয়েছে, বাইক ঘুমাইলে লাভ হইলে না। বাজান, এই জায়গার মধ্যে থাইকা যান না, রহমত লইয়া যান না, বরকত লইয়া যান না। দেখবেন আমার আল্লাহ আল্লাহর ওলির দরবারে আসার কারণে যদি 100 মানুষ মাইরা যদি তিনি গুনাহ মাফ পেলে আল্লাহর ওলির দরবারে না আসার আগে ওই নিয়ত করছে খালি আইতাছে, গুনাহ মাফের নিয়ত আমার আল্লাহ এমনি মাফ করে দিয়ে লাইছে। আর আমরা তো আসছি, বসছি, সহবত নিচ্ছি, বরকত নিচ্ছি, আমল করছি, জিকির করতেছি, আমার আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে সবাই বলেন আমিন। এবং এই দরবারের প্রতি মহব্বত, ভালোবাসা রাখার তৌফিক দান করে সবাই বলেন আমিন।